ভগবান কৃষ্ণ একবার চিৎকার করে বলল, মা যে কোনদিন বাচ্চা জন্ম দিতে পারে নাই, তাকে যদি কেউ একবার মা বলে ডাকে, তার অন্তর কেঁদে ওঠে, কে আমায় মা ডাকি শোনালি, কি আমায় মা ডাকি শোনালি। বিদুরের স্ত্রী তাড়াতাড়ি বলল, হে আমি কাকে দেখছি গো? মাথায় চূড়া, হাতে মাসি, পায়ে নুপুর, কে তুমি? কাপড়ের দিকে নজর নাই যে কাপড় আমার পড়ে যাচ্ছে শরীর থেকে, ছুটে যাচ্ছে গোবিন্দের কাছে। ভগবান বলছে, মা তুমি আমার কাছে এসো না। বলে, কেন? আমি তোমার কাছে সেবা নিতে এসেছি। সঙ্গে সঙ্গে বিদুরের স্ত্রী কাপড়টা গুছিয়ে সম্বিত ফিরে পেয়ে বাড়ির ভেতরে গিয়ে খোঁজাখুঁজি করছে। আমার স্বামী ভিক্ষায় গেছে, এখনো ভিক্ষা থেকে ফিরে নাই, আমি কি দিয়ে সেবা দেব, আমি কি দিয়ে সেবা দেব? বারবার খোঁজাখুঁজি করছে। বাড়ির কোণে দেখতে পেল একটা কলা পড়ে আছে, পাকা কলা, কিন্তু কলার খোসা পড়ে আছে। মায়েরা, খোসাগুলো পচে গেছে, কলার খোসাগুলো ছাড়িয়ে ভালোটুকু দিচ্ছে আর মন্দটুকু ফেলে দিচ্ছে। কখনো কখনো ভগবানের দিকে এমন ভাবে তাকিয়ে আছে, কলা বাদ দিয়ে কলার খোসাটা ভগবানকে দিচ্ছে, তবু ভগবান খাচ্ছে। বিদুর এসে বলছি, কি ব্যাপার, কি ব্যাপার? কলা দিচ্ছ, তুমি কি দিচ্ছ? দেখো আমার গোবিন্দকে কি দিচ্ছ? কৃষ্ণ ইশারা করে বলছে, তুমি বাধা দিও না বিদুর, এই যে অনুরাগের সেবা বিদুর, অনুরাগের সেবা বিদুর, আরে অনুরাগের সেবা বেদন, রাগিবি নাকি গোবিন্দ মিলে অনুরাগের সেবা বিদুর, অনুরাগী নইলে কি গোবিন্দ মেলে অনুরাগী সেবা বিদুর, রাগিবি নাকি গোবিন্দ মিলে অনুরাগের সেবা বিদুর, নাকি গোবিন্দ মিলে অনুরাগী সেবা নাকি গোবিন্দ মিলে অনুরাগী সেবা ডাকিলি নাকি গোবিন্দ মিলে অনুরাগী সেবা ডাকিলি নাকি গোবিন্দ মিলে অনুরাগী সেবা বিদুর। গোষ্ঠে আছেন, পদকর্ত বলছেন, দেখো দেখো কিভাবে গোষ্ঠে আছেন। শ্রীনন্দের নন্দন করি গোচার, শ্রীনন্দের নন্দন করি গোচারণ, শ্রীনন্দের নন্দন করি গোচারণ, শ্রীনন্দের নন্দন করি গোচারণ, মলিন মুখ শশী, শ্রীনন্দের নন্দন করি গোচারণ, মলিন মুখ শশী, ও যে মলিন মুখ শশী, মলিনয় মুখ সতী, সঙ্গে হল ধর যত সহচর, আমার সঙ্গে হল ধরি যত সহজ, যে সঙ্গে হল ধর যত সহচর, সঙ্গে হল সবে সহচর,
বংশী বট তলে বসি আমার সঙ্গে হলো ধরে সবে সহচর বংশী বট তলে বসে বসে পড়িল বসে পড়িল তারা বসে পড়িল বসে পড়িল বসে পড়িল বসে পড়িল ও দেখো বসে পড়িল বসে পড়িল বংশী বটির তলে সবাই বসে পড়িল বসে পড়িল বংশী বটে তলে সবাই বসে পড়িল বসে পড়িল বংশী বটি বটি তলা বসে পড়িল বসে পড়িল বংশী বট তলে সবে বসে পড়িল বসে ও পড়িল দেখো বসে পড়িল বসে পড়িল বংশী বট তলে বসে আচ্ছা আপনারা কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলবেন তো বৃন্দাবনে গেছেন বেশ আচ্ছা যারা গেছেন হাত তুললেন ভালো করলেন আচ্ছা বৃন্দাবনে একটা বংশী বট আছে যে বংশী বটের কথা বললাম ওখানে কেউ যদি কান পাতে এখনো নাকি কৃষ্ণের বাঁশি শুনতে পাওয়া যায় এটা কিন্তু আধ্যাত্মিক জগতের মানুষরা বলে এখনকার ছেলেমেয়েরা বিশ্বাস করবে না কেন এখন তো বিজ্ঞানের যুগ তারা কি বলবে ও মা তাই কখনো হয় নাকি হ্যাঁ বট গাছে এখনো যদি কেউ কান দেয় সে কৃষ্ণের বাঁশি শুনতে পায় সে পায় নাকি সবাই শুনবেন যিনি এই গানটি লিখেছিলেন এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে হ্যাঁ এই গানটি যিনি লিখেছেন বাবা পাগলা তো সবাই লক্ষ্য করুন মায়েরা এই গানটি যিনি লিখেছেন তাকে কতগুলো ছেলে জিজ্ঞেস করেছিল তাই কখনো হয় কখন কৃষ্ণ লীলা করেছে আর কখন বাঁশি বেজেছে এখন বাঁশি শুনতে পাওয়া যায় বলছে হ্যাঁ শুনতে পাওয়া যায় সবাই শুনতে পারে না মায়েরা কারা কারা শুনতে পারে তখন ভবা পাগলা একটা উদাহরণ দিয়েছিল বলছে রেডিও দেখেছো বলে হ্যাঁ ব্যাটারি আগে তো ব্যাটারিতে বাজতো ব্যাটারি থাকলে রেডিও বাজবে আর ব্যাটারি না থাকলে রেডিও জোরে বলুন বাজবে না ব্যাটারি থাকলে রেডিও বাজবে আর ব্যাটারি না থাকলে রেডিও বাজবে না বলছে শোনো তোমার যদি প্রেমের ব্যাটারি ভেতরে থাকে তবে গোবিন্দের বাঁশি বংশী বটে শুনতে পাবে নইলে কিন্তু পাবে बिना प्रेम से बिना प्रेम से नाम ना की ना मिले नंदा लाल ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে আর সখাগণ জিজ্ঞেস করছে হ্যাঁ রে সারা দুপুর খেলা করলি তোর মুখটা মলিন হয়ে গেছে তোর বদন কেন মলিন হলো কানাই তোর বদনে কেন মলিন হলো তোর বদন কেন মলিন হলো তোর বদন কেন মলিন হলো এই এখনই ভালো ছিল বদন কেন মলিন হলো ওরে কানাই ফলে ভালো ছিল তোর বদন কেন মলিন হলো কোন ভালো ছিল বদন কেন মলিন হলো কোন ভালো ছিল বদন কেন মলিন হলো তোর বদন কেন মলিন হলো মায়েরা কৃষ্ণ এত ক্লান্ত এই যে কৃষ্ণ খেলা খেলতে খেলতে এত ক্লান্ত হয়ে গেছে আর বাঁশিটা বাজাতে পারছে না সঙ্গে সঙ্গে সুবল বলছে এই কানাই তুই বাজা মোহন বাঁশি কানাই বাজা মোহন বাঁশি বাজা মোহন বাঁশি ও তুই বাজা মোহন বাঁশি তুই বাঁশি বাজাবো কেন কেন বাঁশি বাজাবো আমরা বাঁশি শুনতে ভালোবাসি বাজা মোহন বাঁশি আমরা বাঁশি শুনতে ভালোবাসি বাজা মোহন বাঁশি আমরা বাঁশি শুনতে ভালোবাসি বাজা মোহন বাঁশি ওই আমরা বাঁশি শুনতে ভালোবাসি বাজা মোহন বাঁশি কৃষ্ণ বলছে সারাদিন খেলা করে আমি বড় ক্লান্ত হয়ে গেছি আমার আর বাঁশি বাজাতে ভালো লাগছে না
তা এক কাজ কর, আমি তো প্রতিদিন সুবল বাঁশি বাজাই, আজকে তুই বরং বাজা। সুবল বলছে আমার বাঁশি বাজাতে ইচ্ছা হয়, কিন্তু তোর মুখে যে বাঁশি বাজে আমার মুখে সেই বাঁশি বাজবে না। বলে কেন? এই বাঁশিটা এমন বাঁশি, ও যে বাজে মুখে বাজে, বাঁশি বাজে মুখে বাজে না, মুখে বাজে, ওই এ যে বাজে মুখে বাজে না, তোর মুখে বাজে বাঁশি, বাজে মুখে বাজে। অনন্ত নয় তোর মুখে বাজে বাঁশি, বাজে মুখে বাজে না। ওরে তোর মুখে বাজে বাঁশি, বাজে মুখে বাজে না। ও দেখ তোর মুখে বাজে বাজে, বাজে মুখে বাজে না। এই কৃষ্ণ দেরি কৃষ্ণ, খিদে পেয়েছে, খিদে পেয়েছে, এক কাজ কর, তুই বাজা, মোহন বাঁশি বাজা। বাঁশি বাজাতে লাগলো, বাঁশি বাজাতে লাগিল, বাঁশি বাজাতে ও লাগলো, বাতি বাজাতে লাগিল, মধুর 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 স্বরে বাজাতে লাগলো। ওই যে মধুর 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 সাজে বাজাতে লাগিল, মধুর 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 স্বরে বাজাতে লাগলো। ও যা মধুর 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 সুরে বাজাতে লাগিল। বৃন্দাবনে রাসলীলায় গোবিন্দ যখন বাঁশি বাজিয়েছিলেন, মুরলি বাজিয়েছিলেন, তখন কি হয়েছিল বলুন তো? তখন ব্রজগোপীরা ছুটে গিয়েছিল গোবিন্দের কাছে। কিন্তু লক্ষ্য করেছেন, আগামীকাল তো রাস হবে, আপনারা দেখতে পাবেন যারা থাকবেন বা আপনারা যারা রাস শুনেছেন, ব্রজগোপীরা কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনে ছুটছিল, কিন্তু ছুটতে ছুটতে কেউ কারোর দিকে তাকাচ্ছে না। কেন বলুন তো? এক একটা জনের লক্ষ্য কত তাড়াতাড়ি গোবিন্দের কাছে পৌঁছানো যায়, কত তাড়াতাড়ি গোবিন্দের কাছে পৌঁছানো যায়। আজকে আপনারা কিন্তু, আমি দেখতে পাচ্ছি আপনারা কীর্তন শুনছেন, আমি চারিদিকে তাকিয়ে দেখছি বয়স্ক বাবা থেকে শুরু করে কম বয়সের ছেলে মেয়েরা একভাবে কীর্তন শুনছেন। তার মানে কি? আপনারা তাকাচ্ছেন না যে আপনাদের পাশে কে কোন দিকে কি করছে, আপনি নিজে এক মনে গোবিন্দের নাম শুনছেন। সঙ্গে সঙ্গে যে না বাঁশিটা বাজিয়েছে, অমনি সব উল্টো হয়ে গেল। পাখি উড়ছিল বৃন্দাবনে, পাখি কি হলো? পাখাটা চলা বন্ধ হয়ে গেল। পাখি চলে না চলে না, পাখি চলে না চলে না, চলে না চলে ও না, পাখি চলে না চলে না, পাখির পাখা মেলে না, চলে না চলে না। ওই নবী পাখির পাখা মেলে না, চলে না চলে না। জল গলে, জল গলে কি করলো না, আপনাদের বরফ গলে জল হলো, আর জল গলে বরফ হলো, মানে সব উল্টো হয়ে গেল। পাখি উড়ছিল, উঠতে উঠতে কি হলো? এক জায়গায় স্থির হয়ে গেল। তাই পদকর্তা বলছে, দেখো দেখো, পাখি চলে না চলে না, পাখি চলে না চলে না, চলে না চলে না, ও পাখি চলে না চলে না, পাখির পাখা মেলে না, চলে না উলধ্বনি। ওই যে পাখির পাখা মেলে না, চলে না চলে না। পাখা মেলে না, চলে না চলে না। উড়তে যে পাখির পাখা মিলে না, চলে না চলে না। পাখির পাখা আর চলছে না মায়েরা। এবার লক্ষ্য করুন, যার প্রচুর টাকা আছে তাকে ধনী বলা হয়, আর মেয়েদেরকেও ধনী বলা হয়। যার প্রচুর টাকা আছে তাকে ধনী বলা হয়, আর যে মেয়ে, আপনারা মায়েরা, আপনাদের ধনী বলা হয়। তাই কি বলছে? আপনাদের মতো মায়েরা যখন বৃন্দাবনে বাঁশি শুনলো, তারা কি বাজাবে? নিজেদের লজ্জা শরম আর বাঁচাতে পারবে? সব গোবিন্দ কাছে ছুটবে। আর যার প্রচুর টাকা আছে সে ধনমত দূরে যাবে, অহংকার, ধনের অহংকার দূরে যাবে। পদকর্তা বলছে, সে ধনী কি বাজাবে, সে ধ্বনি কি বাজাবে, সে ধনী কি বাঁচাবে, কি বাঁচাবে? সে ধনী কি বাঁচাবে, সে ধ্বনি কি বাঁচাবে, যে ধনী শুনিবে সে ধনী কি ওটা বাঁচাবে, যে কি ধনী শুনবে, এ ধনী কি বাঁচাবে, যে ধনী শুনিবে সে ধনী কি বাঁচাবে। যে ধ্বনি শুনবে সে ধ্বনি
ধনী শুনবে সে ধনী কি বাঁচাবে, আবার যাদের প্রচুর টাকা আছে, অহংকার আছে ধনের, তাদের কি হয়, তাদের কি হবে, সে ধনী কি বাঁচাবে, সে ধনী কি বাঁচাবে, সে ধনী কি বাঁচাবে। ও দেখো সে ধনী কি বাঁচাবে, এই যে ধনমত্তার দূরে যাবে, সে ধনী কি বাঁচাবে, ধনমত্তার দূরে যাবে, সে ধনী কি বাঁচাবে, ধনমত্তার দূরে যাবে, সে ধনী কি বাঁচাবে। ওটাকে ধন মনে করো উড়ে যাবে, সে ধনী কি বাঁচাবে। এরা কিছু মনে করবেন না, এইদিকে তাকাবেন। বৃন্দাবনে কৃষ্ণের কাঁধে সুবল সখা চাপত। আপনারা কৃষ্ণকে কাঁধে চাপাতে পারেন, কৃষ্ণের পায়ের তলায় পড়ে থাকতে পারেন, কিন্তু কৃষ্ণের কাঁধে কেউ চাপতে পারেন? কৃষ্ণের সঙ্গে যার সম্পর্ক ভালো সে কিন্তু কৃষ্ণের কাঁধে চাপতেও পারে। শ্রীদাম সুদাম কি করেছিল মা? এইদিকে তাকাবেন। যখন বনের মধ্যে খিদে পেয়ে যেত, শ্রীদাম সুদাম বলতো কৃষ্ণ, বলে কি এই দেখ এই দেখ, তোর কাঁধে চাপবো, আর তোর কাঁধে চেপে কি করব, যত ফল আছে পেরে নেব। সবাই তাকাবেন। কৃষ্ণ যখন দাঁড়িয়ে থাকতো, শ্রীদাম কাঁধের উপরে চেপে এরকম করে ফল তুলতে গিয়ে টলমল টলমল করতো, কৃষ্ণের চুলগুলো ধরে নিত। কৃষ্ণ বলছে এই চুলগুলো ধরছিস কেন? বলছে পড়ে যাবার ভয়, তাই টলমল করছি। বলছে এক কাজ কর, আর তোর পড়ার ভয় থাকবে না, তুই কাঁধে পা রেখেছিস, সোজা হয়ে দাঁড়া, আমি তোর পা গুলো ধরবো। ভগবান বলছে শ্রীরামকে আমি তোর পা গুলো ধরবো। যেই না শ্রীরাম দাঁড়িয়ে আছে কৃষ্ণের কাঁধের উপরে চেপে, অমনি পা গুলো ধরেছে, তবু শ্রীরাম টলমল করছে, চুল ধরতে যাচ্ছে। জিজ্ঞেস করছে শ্রীরাম আবার তুই চুল ধরতে যাচ্ছিস? কৃষ্ণ জিজ্ঞেস করছে। বলছে হ্যাঁ রে, টলমল করছি, আমার পড়ার ভয় আছে। কৃষ্ণ বলল তুই যাকে ধরিস তাতে তোর পড়ার ভয় থাকতে পারে, কিন্তু আমি যাকে ধরি তার আর পড়ার ভয় জীবনে। এই জন্যে আজকে কিন্তু সত্যি সত্যি ভগবান আপনাদের ধরে রেখেছে। কেন? আপনাদের আর পড়ার ভয় নাই। সংসার চক্রে যতবার ঘুরবেন আপনাদের আর পড়ার ভয় থাকবে না। মায়েরা, সমস্ত রাখাল বনে খিদে পেয়েছে, সকল রাখাল খোদায় আকুল, সকল রাখাল খোদায় ব্যাকুল, সকল রাখাল খোদায় আকুল। আজ সকল রাখাল খোদায় ব্যাকুল, কহইতে জয়লা সকল রাখাল খোদায় ব্যাকুল, কহইতে জিয়া মায়েরা লজ্জা ত্যাগ করে বলছে আমাদের কিছু খেতে দেবার ব্যবস্থা কর। ভগবান কি করলো? হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, আমার হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, ওদের হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, কহত রাখালোরা আমার হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, রাখাল কৃষ্ণের যতগুলো বন্ধু ছিল তার মধ্যে একটা বন্ধু নাম ছিল বটু।